গুড ইভিনিং বন্ধুরা, আমি শুভদীপ চলে এসেছি আবারও তোমাদের মাঝে নতুন কিছু নিয়ে আলোচনা করতে। তো আজকের সন্ধ্যায় আমি 6টা থেকে 8টা যেটা প্র্যাকটিস করলাম সেটা হলো তোমাদেরকে আগেই বলেছিলাম। প্রথমেই সরি বলে নিচ্ছি, কারণ কালকে আমার একটা অঙ্কর ভিডিও আসার কথা ছিল। কিছু কাজের দরুন আমি সেই অঙ্কগুলো আর কি সলভ করে তোমাদের ভিডিও ছাড়তে পারিনি, তার জন্য দুঃখিত। কিন্তু আজকে আমি সেই ভিডিওটা ছাড়ার জন্য প্রস্তুত এবং আমি তোমাদের দেখাবো যেগুলো প্র্যাকটিস করেছি। তো দেখো, সামনেই WBSSC গ্রুপ সি এবং ডির পরীক্ষা চলে এসছে। তো তার জন্য প্র্যাকটিস করা খুবই দরকার, বিশেষ করে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার যেগুলো থাকে। তো আমি চাইছি যে সেই প্রিভিয়াস ইয়ারগুলো আগে করতে, যার যেরকম স্ট্র্যাটেজি হয়। তা আমি চাই তোমাদের সাথে আমি যেগুলো মানে প্র্যাকটিস করেছি আর কি, মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার 2017-এ যে ম্যাথের কোশ্চেনগুলো, সেগুলো সলভ করে কিছুটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কি হয়। কিছু ভুল ভ্রান্তি হলে আমাকে তোমরা কমেন্ট সেকশানে বলতে পারো, ঠিক আছে? তো আজকের ভিডিওটা শুরু করছি। দেখো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে WBSSC গ্রুপ সি যেটা প্রিভিয়াস এর কোশ্চেন পেপারের অ্যানালাইসিস করেছি আমি 2027-এর কোশ্চেন। প্রথম প্রশ্ন যেটা আছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়লে এবং প্রস্থ 15% কমলে ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন কত হবে? ঠিক আছে, অপশান দিয়ে দিয়েছে এখানে। 3.2% বৃদ্ধি, অপশান বি। 4.9% বৃদ্ধি, অপশান সি। 2.23% শতাংশ হ্রাস, আর ডি 2.14% হ্রাস। ঠিক আছে, তো আমি এখানে প্রথমে কি করেছি, প্রথমে করেছি এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। ঠিক আছে, এটা আগে আমি ধরে নিয়েছি একটা ফর্মুলা হিসাবে। তোমরা দেখবে ক্ষেত্রফলের শতকরার যে ফর্মুলাটা আছে সেটা এইটাই রয়েছে। ঠিক আছে, তো আমি কি করেছি সেইটা করে এক্স, দেখো এখানে আমরা কত দেখেছি, 15, তাই 15 লিখেছি। ঠিক আছে, এবং তারপরে ওয়াই কত দেখেছি, মানে প্রস্থ 15, তাই 15 লিখেছি। ঠিক আছে, আচ্ছা এবারে আমরা কি করেছি না, 15 প্লাস এই যে প্লাস 15 রয়েছে আর এই প্লাস 15 লিখেছি। ঠিক আছে, ওয়াই -15 -15 লিখেছি, সমান সমান কত হলো, -225/100 ইজিক্যাল টু, তোমরা দেখে নেবে গুণ করে, আমি তো আর অত বলতে পারছি না, মানে যতটা সম্ভব। ঠিক আছে, ইজিক্যাল টু দিয়ে -2.25 অ্যান্সার। ঠিক আছে, হয়ে গেল। 2 নম্বরে আছে, দেখো অঙ্কটা 1.7, 0.51 এবং 0.153 সংখ্যা তিনটির গসাগু, মানে আমাদের এখানে HCMটা বার করতে চেয়েছে। তো আমরা কি করেছি, 1.7 মানে যেন পয়েন্টের পর 7 থাকলে তার নিচে 0 হয়, আর পয়েন্টের জন্য একটা 1 হয়, তো এখানে 17 পাই। সেমভাবে 0.51 51 100, সেম 0.153 বাই 1000। ঠিক আছে, আচ্ছা এইখানে আমরা 17 51 153 এই সেম করে 17 হয়েছে, এগুলো কাটাকাটি করে আমাদের যেরকম 1000 হয়েছে। তো এটার মানে কি দাঁড়াচ্ছে, 0.01। এটা অ্যান্সার হয়ে গেল। 1 2 শেষ। 3 নম্বরে কি বলেছে দেখা যায়। 3 নম্বরে দেখো বন্ধুরা, এখানে বলেছে হরি একটা ঘড়ি 10% খুঁটিতে বিক্রি করেছে, যদি সে আরও 54 টাকা বেশিতে বিক্রি করত তবে 8% লাভ হতো। ঘড়িটার বিক্রয় মূল্য বলেছে কত, জানতে চেয়েছে। তো আমরা এখানে কি করব, -10 +8 একটা ধরে নেব, ধরে নিয়ে 18%-এ যদি 54 হয় তাহলে 1%-এ 3,
100%-এ 300 পেরিয়ে গেল। এরকম আমরা করে নিয়ে করলাম, কাটাকুটি করেছি আমরা এখানে 300 × 90/100। তো কাটাকাটি করে আমাদের অ্যান্সার দেখো 103 অং 3 390 অং 270 ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, ইজি, এগুলি ইজি আছে। একটি দ্রব্যের পরের অঙ্ক দেখো 4 নম্বর কি বলেছে, একটি দ্রব্যের ক্রয় মূল্য 620 টাকা এবং একটা ধার্য মূল্যের থেকে 25% কম। তো একটি যদি 15% হারে বিক্রি করা হতো তবে শতকরা লাভ কত হতো সেটা বার করতে চেয়েছে। তো আমি এখানে যেরকমভাবে দেখো সিপি, এসপি, এমআরপি যেরকমভাবে বার করতে হয় 75, 85, 100 এরম হিসাব করে না এটা ক্যালকুলেশন করেছি। সেখানে কি 10/75 × 100 করলে 40-এর 3 হয়, 13.1-3%। তোমরা পারলে ভিডিওটা থেকে যে অঙ্কগুলো রয়েছে সলভ সমেত বা শুধু প্রশ্নটাকে স্ক্রিনশট মেরে তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো। কোনো অসুবিধা হলে ডাউট থাকলে কমেন্ট সেকশানে জিজ্ঞাসা করবে, আমি যথাসাধ্য মানে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা দেখো, 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টা মেশিনের 27 দিন সময় লাগে। আরও দুটো মেশিন যদি বসানো হয় ওই একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কতদিন কম লাগবে সময় আর কি। মান্থ, ডে, উইক হিসাবে আমরা একটা ক্যালকুলেশন করে নিয়েছি, করে নিয়ে এক্স ইজিক্যাল টু 16×27/18 এরকমভাবে ক্যালকুলেশন করে আমাদের 24 বেরিয়েছে। 3 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তো 6 নম্বর প্রশ্নটা যেটা দেখো তোমরা বন্ধুরা, তো এখানে বলেছে যে 3টি ভগ্নাংশের 2.1-24 যদি বড় ও ছোট ভগ্নাংশের অনুপাত 7:6 হয় এবং অনুপাতটি 7:6 হয় এবং অনুপাতটি যদি মাঝের, এটা একটু ইগনোর করবে, এটা জাস্ট কাটা, ভগ্নাংশ থেকে 1/3 বেশি হয় তবে ভগ্নাংশ 3টি হবে। দেখো 4, এগুলো আমরা ভেঙে নিয়েছি, ঠিক আছে, ভেঙে নিয়ে এইরকম এসছে, মানে 4 0.5 ইন্টু 0.54 ইন্টু 2/4। তো এরকমভাবে করে 4 ইন্টু 1/2/4 2/4 করে 2 ইন্টু 1/2/4 2/4 করে 2 হয়েছে। ঠিক আছে, এগুলো কাটাকাটি আর কি, যে ইজি জিনিস এগুলো। তো অ্যান্সার আমাদের কত বেরিয়েছে না 7-8 5-6 3-4। দেখবে তোমরাও এরকমভাবে ক্যালকুলেশনের সাথে ম্যাচ করবে, এই অ্যান্সারটাই হবে। ঠিক আছে, নেক্সট অঙ্কে কী বলছে বন্ধুরা, দেখো এখানে বলেছে যে 4 0.5 ইন্টু 0.54 ইন্টু 2/4 এর মান হলো এক্স প্লাস 1/3 ইজিক্যাল টু 7/6, এক্স ইজিক্যাল টু 7/6 মাইনাস 3, ঠিক আছে, 7/6 মাইনাস 2/6 ইজিক্যাল টু 5/6। ঠিক আছে, 2 অ্যান্সার। ওকে, রাইট অ্যান্সার। 8টা 5টি ঘন্টা একসাথে বাজবার পর যথাক্রমে 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড এবং 8 সেকেন্ডে বিরতিতে বাজলো। প্রথম একসাথে বাজবার পর থেকে 1 ঘন্টায় সেগুলো কতবার একসাথে বাজবে? তো আমরা কিছুই করব না, জাস্ট যে কটা রয়েছে সব কটার একটা লসাগু করুন। লসাগু অ্যাজ ইউজুয়াল ইজি বার করে আমাদের 9 বার হয়ে গেল। ঠিক আছে, ইজি অঙ্ক। আচ্ছা, নেক্সট 9 অঙ্কটা, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 5, 6, 7, 8, 9 দ্বারা ভাগ করলে যথাক্রমে 4, 5, 6, 7, 8 ভাগশেষ থাকবে? 5, 6, 7, 8 আগে লিখে এলসিএম -1 ইজিক্যাল টু 2520, সরি 2520, 5, 6, 7, 8, 9, ঠিক আছে, 2, 5, 1, 9, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, দেখো এখানে আমরা দেখতে পেয়েছি 500 টাকার ওপর 40% ছাড়,
500 টাকার ওপর পরপর 36% এবং 4% ছাড়ের পার্থক্য হলো -40% এক্স প্লাস এক্স ওয়াই বাই 100 এক্স ইজিক্যাল টু -36 ওয়াই ইজিক্যাল টু -4। এটা কিভাবে করেছি দেখো, আমি প্রথমবার অঙ্কটা একটু টাইম লেগেছিল, পরে আমি ব্যাপারটাকে বুঝে অন্যভাবে ট্রাই করেছি, তোমরাও ট্রাই করবে। দেখো এখানে বলেছে 500 টাকার ওপর 40% ছাড় বলেছে, ঠিক আছে। তো এখানে 500 টাকার ওপর পরপর 36 এবং 4% ছাড়ের, ধরো 40 মানে 500 টাকার ওপর 40% ছাড় দিল, আর এবং 500 টাকার ওপর পরপর এইটার পর আবার এই দুটো ছাড় দিল। তো প্রথমে আমরা দেখে নিচ্ছি যত, সেটা লিখলাম। যে ফর্মুলাটা হয় আমাদের আগে করেছিলাম, তোমরা দেখেছো নিশ্চয়ই ওই অঙ্কটা একদম ফার্স্টেরটা, সেই রকম আবার সেম প্রসেসে আবার ওইটা লিখলাম। এক্সটা আমরা -36, ওয়াইটা আমরা -4, ওইটার তো হয়ে গেল এবং তারপরে এবং যেহেতু বলে দিয়েছে তারপরে ওই দুটোকে ধরে নিলাম, ঠিক আছে। তারপরে -36 -4 প্লাস 144/100 -40 প্লাস 144/100 144/100% ইজিক্যাল টু এরকমভাবে করে এরকম একটা, ঠিক আছে। এই ফিগারে এলো, এই যে এই একটা ফিগার, এই ফিগারে এলো। তো এই ফিগারে আসার পরে সেটা দেখো এইরকম 500 × 140/100 1/109 কাটাকাটি করে 72 7.2, ঠিক আছে, পার্সেন্টেজ জানতে গেলে। তো 7.2 হলে 7.20 টাকা এখানে কাছাকাছি যে অ্যান্সারটা যাচ্ছে, জিরো ভ্যালু অতটা না, বি রাইট অ্যান্সার হয়ে গেল। এটাই ছিল আজকের বিষয়বস্তু। বলেছিলাম WBSSCর যে গ্রুপ সি বা ডির কোনো একটা নিয়ে আসবো, গ্রুপ সি এরটা নিয়ে আমি চলে এলাম। এখনও অনেক বাকি রয়েছে, PYQ মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার আলোচনা করা। আমি জাস্ট 10টা করেছি, আমার নিজেরও করা হয়নি, আরও দুটো করছিলাম এতক্ষণ। ওটা আবার কালকে ভিডিও নিয়ে আসবো, 10টা করে আমি ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। তোমরা যদি চাও 20টা করে, তাহলে কমেন্ট করবে, আমি অবশ্যই 20-25টা করার চেষ্টা করব, ঠিক আছে। আমার তো সময় হচ্ছে না, আমি তো এখন একটা জায়গায় ট্রেনিংয়ে যাই, তো সেটা এখন একটা মানে ব্যাপার আছে, টাইমটা ওখানে অ্যাটেন্ডেন্সেরও ব্যাপার, সবসময় সময় হয়ে ওঠে না, যে যতটা পারি করি, ঠিক আছে। অন্য সাবজেক্টগুলো দেখতে হয়, আস্তে আস্তে অন্য সাবজেক্টগুলো নিয়ে আসবো, টেনশন। আমি তো সব রকমের ভিডিও চালাই, তো আমি হচ্ছে মানে সব রকমের ভিডিও পোস্ট করি, তো যখন যেটা মন চায় মানে সেই রকম আমি কমিউনিটিতে পোস্ট করে দেবো, টেনশন নেই। সেরকম তোমরা দেখে নিতে পারবে, অসুবিধা নেই যে এই সপ্তাহে এই ভিডিও আবার ওই সপ্তাহে। তো এরমভাবেই চলতে থাকবে, তোমরা একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো, তা যাতে আমার চ্যানেলটা গ্রো করে। তোমরাই হচ্ছে আমার মানে আশা ভরসা, তোমরা না থাকলে কিছুই হবে না, ঠিক আছে। তো আজকের জন্য এইটুকুই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে টেক কেয়ার, বাই বাই, জয় হিন্দ, জয় ভারত।